হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উড়িয়া এগ্রিকালচার ফার্মিং। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেটা আপনি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, অবশ্যই এটা কোনো ম্যাজিক নয়, এটা ম্যাজিকের মতোই একটা কাজ করে। কারণ আমরা অল্প বিস্তর যারা প্রান্তিক পর্যায়ের খামারি, তারা দুটো চারটে বাড়িতে মুরগি পুষে থাকে। তো এই দেশি মুরগি এবং আজিল মুরগির মধ্যে পার্থক্য কী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনি আমার থেকে কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই আজিল মুরগির দু চারটে ডিফারেন্স বোঝাবো এবং এদের খাওয়া দাওয়া অভ্যাস এসব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেশি মুরগি বাড়তে কত সময় নেয় আর আজিল কত তাড়াতাড়ি বাড়ে দেখুন। ঘরে যেটা দেখলেন ওটা 2.5 মাস বয়স, এটা যেটা দেখছেন এটা 6 মাস বয়স। এখনও 6 মাস হয়নি, 5 মাস 22-23 দিন হবে। তো 5 মাস 22-23 দিনে এদের ওয়েট প্রায় পৌঁছে গেছে আপনার 1200-1300। ওখানে যেটা দেখতে পাচ্ছেন মোরগ আছে, যেটাকে অনেকে ষাঁড়া বলে, তো সেটার ওয়েট প্রায় 1.5 কেজি। তো এই বয়সী যে দেশি মুরগি, এই বয়সী দেশি মুরগির ওয়েট কিন্তু কখনোই এতটা আসবে না। কারণ দেশি মুরগির গ্রোথ এত হয় না তাড়াতাড়ি, প্রথম কথা, আর এত বড়ও হয় না। তো আপনি ঘরে হয়তো শখের বশে মা বোনেরা দুটো ঘরে মুরগি পুষে রাখে, যে দেশি মুরগি ডিম খাবে বা দেশি মুরগির মাংস খাবে। তো আমি তাদেরকে একটা কথা বলতে পারি, দেশি মুরগির মাংস বা ডিম যেটাই খান আপনারা সেখান থেকে পুষ্টি বা পরিমাণ দুটোই কম পাবেন। কেন? কারণ এদের ডিমের সাইজ বড়, প্রথমত দেশি মুরগির ডিমের সাইজ ছোট, এবং এরাও দেশি মুরগির মতোই চড়ে চড়ে খায়। তো দেশি মুরগির ডিমের সাথে এদের পার্থক্য কিছুই নেই, শুধু পার্থক্যটা সাইজে। তাতে ততটা পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং আদার্স যে সমস্ত মিনারেলস আছে সেগুলো বেশি থাকে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজিলের ডিম যথেষ্ট বড় দেশি মুরগির থেকে, এবং সেই জন্যই এই মুরগির মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং ভিটামিনের পরিমাণটা বেশি থাকে। আর দ্বিতীয় হচ্ছে এদের মাংস। আপনি যদি এদের মাংস কখনো খেয়ে থাকেন তাহলে আপনি জানবেন যে এই মুরগির টেস্ট অনেকটাই দেশি মুরগির থেকে আলাদা বলা যাবে না, কিন্তু দেশি মুরগির থেকে ভালো। কারণ এই মুরগি অনেকটা বড় হয়, আপনি দেখতে পাবেন। যারা মাংসের জন্য এই মুরগি চাষ করে থাকেন তাদের একটাই লাভ, এই এক একটা মুরগির ওজন প্রায় 4 কেজি, 4.5 কেজি, 5 কেজি পর্যন্তও হয়। তো আপনি একটা দেশি মুরগিকে 1 বছর বড় করলেন বা 1.5 বছর বড় করলেন, করার পর যখন তাকে খাবেন, বা বাড়িতে এরকম তো অনেকেই পোষে বাড়িতে খাবার জন্য বা মার্কেটে বিক্রির জন্য, তো আপনি যখন এই মুরগি বা দেশি মুরগি দুটো মুরগি যখন দেখবেন তখনই তফাৎটা বুঝতে পেরে যাবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমার কিছু দেশি মুরগি আছে, ওটা একটা আজিল, ওটাই আমার এখনও অবধি পর্যন্ত ফার্স্ট পেরেন্ট, একটাই আজিল আছে। আর এখানে এই 3 পিস দেখতে পাচ্ছেন, 3 পিস আছে দেশি মুরগি। তো দেশি মুরগি আজকে আজ থেকে প্রথম ডিম দেওয়া শুরু করেছে, এই প্রথমের লালটি। তো আপনারা দেখেন যে এই যে ব্ল্যাক ফাইটারগুলো দেখালাম, তার সাথে যে রয়েছে এই দেশি মুরগিগুলির সেম বয়স 2-3 দিনের হেরফের। আমি এই মুরগিগুলো কিনে এনেছিলাম এবং ওই মুরগিগুলোও কিনে এনেছিলাম 2-3 দিনের হেরফের ডেটে। তো দেখুন আজ এরা ডিম দেওয়া শুরু করেছে, ওদের সাইজ দেখুন এবং এদের ওয়েট কতটা হতে পারে। এখন মিনিমাম বা ম্যাক্সিমাম বলতে পারেন এদের 800 গ্রাম মতো ওজন আছে। তাও এক একটা, এইটার যেমন মাঝখানেরটার একটু কম আছে, ঠিক আছে। তো এই কারণেই আপনারা দেশি মুরগি যে পালন করছেন ঘরে, দেশি মুরগিতে টাইম অনেক লাগে, কিন্তু সেই পরিমাণ আপনারা সফলতা পান না। এই কারণে আপনারা দেশি মুরগির জায়গায় আজিল চাষ করতে পারেন, এবং এই মুরগি এত সুন্দর ফ্রেন্ডলি, আপনি যদি চাষ করেন তো আপনার কিন্তু ঘরের আশপাশ বলুন বা অন্যের বাড়িতে বলুন বা অন্য কোথাও চলে যাওয়া, এই মুরগির মধ্যে নেই অন্তত।
এই মুরগিকে আপনি যেটুকু এরিয়া চেনাবেন সেইটুকু এরিয়ার মধ্যেই থাকবে এবং দেখবেন আপনার পেছন পেছনই ঘুরঘুর করছে। এতটাই এরা ফ্রেন্ডলি, মানে এদের যদি আপনি খাবার দাবার টাইমে ঠিকঠাক করে দেন বা এদেরকে যদি ভয় না দেখান, এরা আপনার সামনে থেকে যাবে না। দেশি মুরগি যেমন পালায়, এরা কিন্তু পালাবে না। দেখুন এদের সামনে অনেকটা গেলেও এরা কিন্তু কেউ পালাবার টেন্ডেন্সি নেই, কারণ এরা সবসময় এইখানে। এই ঘরে এতটা এরিয়া দেখুন, অনেকটা এরিয়া, এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন, ঠিক আছে। এই রাস্তাটা পুরোটাই আছে, এদিকটা পুরোটা জায়গা, পেছনে দেখুন কত জায়গা, কিন্তু এরা কোথাও না, শুধুমাত্র এইখানেই থাকবে। এবং ওরা আপনার বাড়িতেও যে নিয়ে যাবেন, আপনারা নিশ্চিন্তে ঘরের মধ্যে রাখতে পারবেন। প্রথম হচ্ছে এরা বেজি বা নেউল এদেরকে ভয় পায় না। এদের বাচ্চা এই জন্যই বেঁচে থাকে বেশিরভাগ কারণ এদেরকে খুব কম পশু পাখি অ্যাটাক করতে পারে, এমনকি শিয়াল বলুন, বাজ পাখি বলুন। আমার এখানে চিল এসেছিল, তো আমি একদিন দেখিনি, যে দুটো ঘরে আছে, আগের ভিডিওতে হয়তো দেখেছেন, আমার কাছে যে দুটো ফিমেল আছে, সেই দুটো ফিমেল আর একটা মেল, এই মেলটা একটা বাজ পাখিকে ধরে আটকে রেখে দিয়েছিল। তো সেই একদিন হয়েছিল, তারপর থেকে আর কোনো বাজ পাখি বলুন বা চিল বলুন, তো কেউই এখানে আর ফার্মের কাছে আসে না। তো আপনাদের এইটাই বলার চেষ্টা করছি যে এই যে মুরগিগুলো দেখছেন, এই মুরগি আর এই মুরগি বা দেশি মুরগিগুলি সেম বয়স, কিন্তু এদের গ্রোথ এবং এদের ওয়েট দেশি মুরগির থেকে অনেক বেশি। তার কারণ একটাই, কারণ এটা আজিল জাতের, আর এদের মিনিমাম ওয়েট হয় 4 কেজি। তো এদের ডিমও বড়, ডিমে তাই প্রোটিন ভিটামিনের পরিমাণটাও আপনারা বেশি পাবেন। তাই আমি রেকমেন্ড করব, যারা বাংলার ঘরে মা বোনেরা ডিম খাওয়া বা মুরগির মাংসের জন্য চাষ করছেন বা শখে 2-1টা চাষ করেন, তারা কিন্তু আজিলটা খুব সহজেই পুষতে পারেন। এতে আপনার হয়তো দেশির থেকে একটু খরচা বেশি, কারণ এরা একটু খায় বেশি, কিন্তু তেমন রেজাল্টও দেবে। আপনার দেশি মোরগের থেকে অনেক বড় হবে, এদের ওয়েট অনেক বেশি হবে এবং এদের ডিমের সাইজও খুব বড়। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করব, দেশি মুরগি যদি কেউ করে থাকেন, তার পাশাপাশি কয়েকটা আজিল বা ব্ল্যাক ফাইটার এরকম জাতের কিছু তুলে রাখুন মুরগি। তাহলে ভবিষ্যতে অন্তত আপনার বাচ্চা বা আপনি যদি ডিম বিক্রি করেন, যে ডিমটা নিয়ে যাবে সে যথেষ্ট পরিমাণ প্রোটিন ভিটামিন দেশি ডিমের থেকে বেশি পাবে। এবং আমাদের একটা ভুল ধারণা থেকে থাকে যে দেশি মুরগির ডিমে প্রোটিন বেশি, ভিটামিন বেশি, এবং খামারের যে সমস্ত পোলট্রি সেক্টরে যে সমস্ত ডিম হয় তাদের প্রোটিন ভিটামিন কম। কিন্তু ডাক্তাররা বলছে আমাদের এই ধারণাটা পুরোটাই ভুল। তো সেই কারণেই আপনাদেরকে আমি আজিল এবং দেশির মধ্যে একটা ছোট পার্থক্য বুঝিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস তো অবশ্যই করবেন। যা ভুল ত্রুটি হয়েছে তার জন্য মাফ করবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।